ক্লাস 5 আজকে আমি তোমাদের পৃষ্ঠা 76 সমস্যার সমাধান শুরু করছি। তোমাদের প্রথমেই যে অঙ্কটি দেওয়া আছে সেটা আমি এখানে লিখেছি। দেখো লেখা আছে যে দুটি সংখ্যার গুণফল 1035। একটি সংখ্যা যদি 23 হয় তাহলে অন্যটি কত? এটা কি করে করবে? ধরো দুটো সংখ্যার গুণফল, আমরা ছোট সংখ্যা দিয়ে আগে প্রথমে ব্যাপারটাকে বুঝবো। ধরো দুটো সংখ্যার গুণফল হচ্ছে 15, তার মধ্যে একটি সংখ্যা হচ্ছে যদি 5 হয় তাহলে তোমরা ইজিলি বলে দিতে পারবে 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হয়? 3, 5 3 15। তাহলে তোমাকে দেওয়া আছে গুণফলটি আর একটি সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ 5 দেওয়া আছে একটা সংখ্যা আর একটা সংখ্যা, আর গুণফলটা কত বলে দেওয়া আছে? 15। তাহলে তুমি 3 অর্থাৎ অপর সংখ্যা যেটা 3 বেরোলো সেটা কি করে বার করলে? 15কে 5 দিয়ে ভাগ করে, অর্থাৎ গুণফলকে যদি আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে অপর একটি সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে এবার তোমরা এই অঙ্কটা সহজেই করতে পারবে। এখানে বলে দিয়েছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1035, একটি সংখ্যা 23, তার মানে 1035কে গুণফলকে একটি সংখ্যা 23 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে অপরটা বেরিয়ে যাবে। অন্য সংখ্যাটি তাহলে কি করে বার করবো আমরা? 1035কে 23 দিয়ে ভাগ করে, অর্থাৎ 1035 ভাগ 23, এটাই হচ্ছে অপর সংখ্যা। আমরা ভাগটা এবার করি। 1035 তাকে 23 দিয়ে ভাগ করব। প্রথমে দেখতে পাচ্ছ 1 হলো না, তারপরে সংখ্যা হচ্ছে 10, তাতে দেখছো 23 থেকে ছোট, সুতরাং হবে না, সুতরাং 3 নম্বর অঙ্কটা নিতে হবে, অর্থাৎ 103 অবধি। এবার 23-এর নামতা, 23 2 কত? 46, 23 3 69, 23 4 92, 23 5 115। তাহলে আমাদের এখানে 103 আনতে হবে, সুতরাং 115, 5 দিয়ে যাবে না, 115 বড় হয়ে যাচ্ছে, কত দিয়ে যাবে? 4 দিয়ে। 4 দিয়ে কত হলো? 92। বিয়োগ করে বেরোলো 11, 5 নামবে, তোমরা এখানে দেখতেই পেলে 23 5 115, সুতরাং এটা 5 দিয়ে যাবে 115। সুতরাং অপর সংখ্যাটি ভাগফল কত বেরোলো? 45, সুতরাং অপর সংখ্যাটি কত হলো? 45। অপর সংখ্যাটি হলো 45। আশা করি বুঝতে পেরেছো। আমি যে ছোট সংখ্যা দিয়ে উদাহরণটা বললাম সেটা ভালো করে ভাবো, অন্য সংখ্যা দিয়ে করলেও তোমরা একই রেজাল্ট পাবে। তো এখানে অপর সংখ্যাটি কত বেরোলো? 45। এবার আমরা 2 নম্বর অঙ্কটা এখানে লিখেছি। 2 নম্বর অঙ্কটা দেখো, ক্রিকেট খেলায় টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে, প্রতিটি সারিতে 4830 জন দাঁড়িয়ে আছে। তাহলে এখানে 3টি সারিতে মোট কতজন দাঁড়িয়ে আছে? এক একটি সারিতে 4830 জন দাঁড়ালে 3টি সারিতে মোট লোকের সংখ্যা হচ্ছে 4830 গুণ 3। আমরা প্রথমটা করি। তাহলে 3টি 4830, তাকে 3 দিয়ে গুণ করব। গুণ করলে কত হবে? 3 8 24, এটা 14, 12 আর 14। তার মানে 3টি সারিতে মোট লোকের সংখ্যা হচ্ছে 14490 জন। এটা হচ্ছে 3টি সারিতে মোট লোক সংখ্যা। এবার বলেছে সেখান থেকে 2539 জন চলে গেল, বাকি কতজন লাইনে দাঁড়িয়ে আছে? তাহলে 2539 জন চলে গেল 2539 জন। কতজন পড়ে আছে? কি করতে হবে? বিয়োগ করতে হবে। 490 বিয়োগ 2539। ওহো, এটা ভুল করে 3 লিখে ফেলেছিলাম, 1 নামবে 1। তার মানে কত হলো? 11951 জন। এই 11951 জন লাইনে দাঁড়িয়ে আছে।
আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো, সলিউশনটা। যদি কোনো অসুবিধা হয় তাহলে বলবে। এখন আমরা 5 দাগের অঙ্কটা করব। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। সমষ্টি মানে হচ্ছে যোগফল, অর্থাৎ বাবার বয়স এবং ছেলের বয়স যোগ করলে হবে 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? 15 বছর পর তখন তারপরে তাদের বয়স যোগ করলে কত হবে? তাহলে আমরা কি বললাম, বাবার বয়স প্লাস বাবার সমষ্টি মানে বললাম যোগফল, বাবার বয়স যোগ ছেলের বয়স, এটা সমান কত? এটা সমান হচ্ছে 60 বছর। 15 বছর পর বাবার বয়সও 15 বছর বেশি হয়ে যাবে, আর ছেলের বছরও 15 বছর বাড়বে। 15 বছর পর বাবার বয়সও 15 বছর যোগ হবে, অর্থাৎ যা এখন বয়স আছে তার থেকে 15 বছর বেশি হবে। ছেলের বয়সও তাই 15 বছর বেশি হবে। এখন যদি ছেলের বয়স 10 বছর হয়, তাহলে 15 বছর পরে তার বয়স কত হবে? 15 যোগ 10 বা 10 যোগ 15 একই ব্যাপার, 25 বছর হবে। বাবার বয়স যদি এখন 40 বছর হয়, তাহলে 15 বছর পরে তার বয়স কত হবে? 40 যোগ 15 সমান হচ্ছে 55 বছর। তার মানে এখানে প্রশ্নটা বলেছে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। তার মানে বুঝতেই পারছো, বাবার বয়সও 15 বছর বেড়ে যাবে, ছেলের বয়সও 15 বছর বেড়ে যাবে। তার মানে তাদের বয়সের যোগফল, এখানে আরেকটা সমষ্টি বলেছে অর্থাৎ যোগফল তাহলে কত বাড়বে? 30 বছর বাড়বে। তাহলে 15 বছর আর যোগ 15 বছর সমান করলে কত হয়? 30 বছর বাড়বে। তাদের বয়সের সমষ্টি, এখন যা বয়সের সমষ্টি আছে তার সঙ্গে আরও 30 যোগ হবে, সেটাই হবে তাদের 15 বছর পর তাদের বয়সের সমষ্টি। তার মানে 60 বছর তার সঙ্গে যোগ হবে 30 বছর সমান 90 বছর। সুতরাং উত্তর কত হলো? যে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 90 বছর। এটা 90, ঠিক আছে। এরপর আমরা 7 দাগের অঙ্কটা দেখাচ্ছি। এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 2,500 টাকা অর্থাৎ 2,500 টাকা স্ত্রীকে দিলেন, 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করেছিলেন? তিনি কোথায় কোথায় দিলেন? তিনি স্ত্রীকে দিলেন 2,500 টাকা, 2,500 টাকা তিনি স্ত্রীকে দিলেন, আর দিয়েছেন 10,500 টাকা পুত্রকে, 10,500 টাকা পুত্রকে দিলেন। তাহলে আর ছিল তার 60,000 টাকা। তার মানে আমরা এই দুটো যোগ করব, স্ত্রী আর পুত্রকে তিনি মোট কত টাকা দিলেন সেটা বার করব। তাহলে যোগ করলে কত হবে? 5 আর 5 10, 2 আর 1 3, অর্থাৎ 13,000 টাকা তিনি স্ত্রী আর পুত্রকে মোট দিলেন। তারপরে বলেছেন বাকি টাকা মানে কি? ছিল 60,000 টাকা, তার মধ্যে 13,000 টাকা তিনি স্ত্রী আর পুত্রকে দিয়ে দিয়েছেন, মোট 13,000 টাকা। বাকি টাকা মানে 60,000 থেকে 13,000 টাকা বাদ দেব, বিয়োগ করলে কত হবে? 47,000 টাকা। অর্থাৎ তিনি এই টাকাটি দান করলেন, বাকি টাকা এটা, অর্থাৎ 47,000 টাকা তিনি দান করেছিলেন। এরপর আমরা 9 দাগের অঙ্কটা করব। একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? একটি ক্লাসে 42 জন স্টুডেন্ট আছে, তাদের গড় বয়স হচ্ছে 11 বছর। গড় বয়স থেকে মোট বয়স কী করে বার করবে? তাদের বয়সের সমষ্টি বার করতে হবে, 42কে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে যেটা বেরোবে সেটাই হচ্ছে তাদের বয়সের সমষ্টি। 42 গুণ 11 করলে কত হবে? 460 বছর। অর্থাৎ তাদের বয়সের সমষ্টি হচ্ছে, এক একজনের বয়স 11 বছর করে ধরেছে, এরকম 42 জন আছে, সুতরাং তাদের মোট বয়স কত হবে? তার মানে তাদের বয়সের সমষ্টি কত হবে? 42 গুণ 11, সেটা করে আমাদের বেরোলো 462, অর্থাৎ তাদের এটাই হচ্ছে বয়সের সমষ্টি।
তোমরা নিচেও একটা লাইন লিখতে পারো, আমি এখানে একটা লাইনই লিখে দিলাম। এরপর আমরা 10-এর দাগের অঙ্কটি করব। এটাই 76 পৃষ্ঠার লাস্ট অঙ্ক। একটি সৈন্যদলের 2580 জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো, 1270 জনকে আরেক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো। তার মানে দুটো জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো। একটি দলের মধ্যে আছে 2580 জন, আরেকটি দলের মধ্যে আছে 1270 জন। বাকি আছে এখনও 8000 জন। বাকি 8000 জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে। তার মানে দেখো, প্রথমে এতজন, পরে এতজন, পরে এতজনকে পাঠানো হবে। তাহলে মোট কত সৈন্য সংখ্যা আছে? তাহলে এত যোগ এটা যোগ এটা, 3টে যোগ করলেই হয়ে যাবে। সুতরাং 2580 যোগ 1270 যোগ 8000 যোগ করলে কত হয়? 11850 জন। তার মানে সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা হচ্ছে, আচ্ছা তোমরা নিচের লাইনে লিখতে পারো, আমি এখানে লিখে দিলাম। মোট সৈন্য সংখ্যা, সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা হচ্ছে 11850 জন। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই বাড়িতে ভালো করে এটা বইটার সাথে ফলো করো। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই জানাবে।